মহরম ইসলাম ক্যালেন্ডার অনুযায়ী নতুন বছরের প্রথম মাস। ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা এই মাসটিকে খুবই পবিত্র মনে করে। শুধুমাত্র ভারতবর্ষ নয়, সমগ্র বিশ্বব্যাপী এই মহরম উৎসব অনুষ্ঠিত হয়। উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের সোনাপুরে মহরম পালন করা হয়। আজ তার দশম দিন। এই মাসে দশম দিন ইসলাম ধর্মাবলম্বী মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনটিকে আশুরা হিসেবে বিশেষভাবে পালন করা হয়। এই দিনটি শিয়া মুসলমানের শোক দিবস হিসেবে পালন করে। ইসলাম ধর্ম অনুযায়ী এই দিনে হজরত ইমাম হোসেনের শাহাদাত হয়েছিল, অর্থাৎ তিনি মৃত্যুবরণ করেছিলেন। সোনাপুর অঞ্চলে ইসলাম ধর্মাবলম্বী শিয়া সম্প্রদায়ের মানুষেরা হজরত ইমাম হোসেনের শাহাদাতের উদ্দেশ্যে শোক মিছিল বের করেন। শিয়া সম্প্রদায়ের মানুষেরা এই দিন মাতম বের করে ও সুন্নি সম্প্রদায় এই দিন শরবত, ঠান্ডা পানীয়, খিচুড়া সাধারণ মানুষকে খাওয়ান। চোপড়া থেকে গোপাল সরকারের রিপোর্ট, উত্তরবঙ্গ টুডে 24। सीधे सीधे रहने दो, वरना दादागिरी पे आ गए ना तो फिर वही पुराना अंदाज होगा, सबके राज होगा और अपना ही राज होगा। बोलने का इतना ही शौक है तो छोटे मोटे कलाकारों के सामने बोला कर। बिहार के মহরম উপলক্ষে বলবো কি এটাই যে আমরা প্রত্যেক বছর করি, এই ধরনের করে যাই, গল্প মতন করি আর কি। এরকম তারা কোনো ঝুল ঝামেলা বা কোনো ঘটনা আমাদের এলাকায় বা আমাদের সোনাপুরে আমরা সবাই মিলে একসঙ্গে করি। কোনো একটা মাঝ পর্যন্ত কোনো ঘটনা হয়নি। আমাদের যে হাসান হোসেনের উপলক্ষে, আমাদের হাসান হোসেনের উপলক্ষে এটা কোনো 30 বছর ধরে পালন করি। আমাদের পরে আমি শুধু এটা দ্রুত বাজার করলাম, বাজার করে এখানে আমাদের স্টাফ নিয়ে লাঠি খেলা করে 7টা অবধি চলবে, 7টা অবধি পরে বন্ধ করে দেবো। না আর কোনো মেলা, এটাই মেলা, এটাই সব, মানে সব কিছু সব এটাই। কোনো বাজার পরিদর্শন না শুধু বাজার ঘোরার সময় আমাদের পাশান ছিল, পাশানের সামনে চারদিকে ঘুরছি, ঘোরার পরে এখানে মেলা করছি। আপনার নাম? আবুল কালাম। এই মহরমটা কোথায়? এটা আমাদের সোনাপুর পুকুরে, এটা হল সোনাপুর বাজার, এটা আমাদের বুথ নম্বর মধ্য কসুয়া। আমাদের মহরম যে হয় যেটা তেজিয়ানা বসে, ওখানে আমাদের দক্ষিণ কসুয়া। ইনি প্রেসিডেন্ট হিসাবে আছি, ইনি আমাদের দক্ষিণ কসুয়ার মেম্বারকে জিজ্ঞাসা করতে পারেন। এটা বহুদিন ধরে ঐতিহ্যবাহী, এটা তাজিয়া উপলক্ষে এখানে মহরম হয়। প্রতিবারের মতো এখানে আজকেও হচ্ছে, যেটা হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবার একটা ঐতিহ্যবাহী। একসাথে আমরা ভাই এখানে উৎসবটা করি। আর সোনাপুরে একটা ঐতিহ্য আগাগোড়ায় রয়েছে, যে কোনো অনুষ্ঠানে আমরা সবাই একসাথে হই, মিলিত হই। এই তাজিয়াকে সবাই, হিন্দু মুসলমান সবাই প্রসাদ দেয়, পুজো করে, অর্চনা করে। এটা একটা মিলন উৎসব সোনাপুরে। আপনার নাম? শ্যামল পাইন, আমি গ্রাম পঞ্চায়েত সদস্য।